নমস্কার সবাইকে। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো এখন সকাল 10:30 মতন বাজে, কিন্তু আমার স্নান হয়ে গেছে। শরীরটা খুবই খারাপ, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখন মোটামুটি সবার না হলেও 50% লোকেরই শরীরটা অসুস্থ হবে। তোমার মুখটা দেখে বুঝতেই পারছো, চোখ টোক ভেতরে ঢুকে গেছে, মানে শরীরটা ভীষণই খারাপ আমার। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। পড়ো, চশমা পড়ো, বাবা চোখে পড়ো। হ্যাঁ পড়ো, চোখে পড়ো। ওকে, চোখ কি পেছনে চলে গেছে তোমার? বাবা গো। তো শরীর যেহেতু খুবই খারাপ, খুব মানে ভিডিও করতেই পারিনি, এটুকুনি অনেক কষ্টেই করেছি। তো এই হেডফোন বক্স শপিংয়ে মানে আনবক্সিংয়ের ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে। তো যাই হোক, একজন মায়ের যখন শরীর খারাপ হয় না, তখন সবচেয়ে বেশি কষ্ট হয় তার ছোট্ট বাচ্চাটার। তো আমার শরীরটা এতটাই খারাপ যে ওকে নিয়ে আমি 5 মিনিট হাঁটতেও পারছি না। মানে আর ও তো এখন যেহেতু হাঁটতে পারে, বসে থাকবে না। তো কী করছি বলো তো, ওকে পাশে নিয়ে শুয়ে আছি, মানে শুয়ে থাকছি ওকে নিয়ে। শুয়ে থাকবেন না তো এমনি এমনি, তো টিভিটা চালিয়ে দিলে ও নিরিবিলি বসে থাকছে, আমি শুয়ে থাকছি। মানে আমি শুধু ভাবি, যাদের ছোটোবেলায় মা মারা যায়, বাবা মারা গেলে মা অনেকটা আগলে রাখতে পারে, কিন্তু যখন মা মারা যায় না, বা মার কিছু হয়, অনেকে দেখি সন্তান রেখে চলে যায়, কী হয়ে যায় ভগবান জানে, তাদের আত্মা নাকি কুআত্মা বলতে পারবো না। তো আমার মনে হয় পৃথিবীতে মায়ের শরীর খারাপ হলে, ছোটো বাচ্চা যদি কারো থাকে, সেই বাচ্চাটার সবচেয়ে বেশি অসুবিধা হয়। আর কি, ভীষণ শরীর খারাপ। আর তোমরা সবাই সাবধানে থেকো কেমন। আর দেখতে পেলে ছেলেকে সানগ্লাস পরাচ্ছিলাম, আর ওভাবে পড়বে না, কীভাবে করছে। আর এই রান্নাঘরের র্যাকটা আমার শাশুড়ি মা কালকে আজকে গিয়ে কিনে নিয়ে এসছে বাজার থেকে। আমার যাওয়ার কথা ছিল ওনার সঙ্গে, কিন্তু শরীর নিয়ে আর পারলাম না। যাই হোক, আজকে এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।